অনেক মেয়ে আছে দেখতে ভদ্র, আছে না নাই? সুন্দর বোরকা পরে, আছে না নাই? পুরো মুখ ঢাকা, হাত পা ঢাকা, আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারবে। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। নাই? এলাকার ভিতরে মেয়ে থাকে না? একটা মেয়ে রশি পাতা 4টা ছেলেকে ঘোরায়, ছেলে এখন ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি, আছে? এখন দুই বন্ধুর মধ্যে কি লাগে? ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে, আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এজন্য মাদের কি বলবো, ক্যারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার, আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দেবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involve yourself with any kind of haram relationship, ঠিক কিনা? তুমি মনে করবা যে রাতের বেলা একটা প্রেম করবো, মোটিভেশন পাবো গার্লফ্রেন্ড থেকে, আর সকালে উঠে আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব, এটা কখনো হতে পারে? অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয়, বলে যে আজকে তোমাকে কল দিলাম, আগামীকাল আমার টেস্ট পরীক্ষা আছে, এক্সামিনেশন, সো আই ফিল সো ডিপ্রেসড, খুব দুশ্চিন্তা মাথায়। তুমি তো আমার ভালোবাসার মানুষ, কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য, আছে না নাই? যখন আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এত আস্তে কোন কেন, সই কোন ঠিক কিনা? ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন। কোরআনের ভিতরে মানুষের জন্য আশার বাণী, অনুপ্রেরণার বাণী, স্বস্তির বাণী, ভরসার বাণী, খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য ডোন্ট গেট ইনভলভ ইয়োরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, স্পেশালি বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ, হারাম রিলেশনশিপ, স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এসব করা যাবে? করা যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাআল্লাহ? জয় কয় ইনশাআল্লাহ। যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাছাড়া ইয়াং, আমার বয়স খুব কম। তো আমাদের যেই ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লায় এখন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ, আপনি থামাতে পারবেন না। আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লায় এখন ঠিক কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রীর কোল থেকে নেমেছে, চিল্লায় এখন ঠিক কিনা? স্পেশাল কথা না, এটা ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এই জন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় এখন ঠিক কিনা? দেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট। সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ন ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানে কথা একটা স্পষ্ট আগে বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে, সেখানে আমরা প্রতিবাদ করে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে, সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিকশাওয়ালা প্রধানমন্ত্রীর কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত মানুষকে এক কাঁধে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে,
সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাঁটি মুসলমান, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্যে বলে যে আমরা দিন শুরু করি নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সে দেশে ইসলামের বিরুদ্ধে কে কখনো টিকে থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যখন পক্ষে না বিপক্ষে, যতদিন বেঁচে আছেন পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দেবে না। আমি বলবো ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনার মতো ভুল মানুষ পৃথিবীতে কেউ হতে পারে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক নেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? জয়গণ তিনি কে? সরকারি চাকরিজীবী ছাড়া বাপ মেয়ে বিয়ে দিবেন এরকম বাপ আছে না নাই? এই এলাকায় মনে হয় নাই। আরে আল্লাহ, বলে আপনার মেয়ের বিয়ে দেন না কেন ভাই? কি ব্যাপার, কি সমস্যা? প্রায় আমার মেয়ের বয়স 28। কত? আমি প্রায় 5 বছর ধরে সরকারি চাকরিজীবী সওয়াল খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। কি জীবী সওয়াল? সরকারি চাকরিজীবী। বলেন কি চাকরিজীবী? এদিকে মেয়ে 10টা প্রেম আছে। কথা বলা আছে না নাই? আপনি সরকারি চাকরিওয়ালা খুঁজলেন, এদিকে আপনার মেয়ে 10টার সময় কি করলো না করলো, আপনার গুনাহ আছে না নাই? দেখো বাপ নাই, আছে না নাই? এই জন্য যুবকদেরকে একটা কথা বলি, শোনো। সবাই শুনছো তো আমাকে? তোমাকে বিরক্ত হচ্ছে নাকি? বিরক্ত নাকি সবাই? সরকারি চাকরি ইজ নট ইম্পর্টেন্ট, এটা বেশি জরুরি নয়। সরকারি চাকরিজীবী করে সে যে কয় টাকা কামায়, বেসরকারি চাকরিজীবী যুবক তার চেয়ে ডবল কামাতে পারে। চিল্লায় কর ঠিক কিনা? ঠিক কিনা? সরকারি চাকরিজীবী তুমি করলে যে তুমি লাখ টাকার মালিক হবা, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান। ব্যাপারটা তো এমন নয়, ঠিক কিনা? ফ্রিল্যান্সিং আছে না নাই? অনলাইন বিজনেস আছে না নাই? এস্টাবলিশ ইউরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এখনকার যুবকরা, এই যুবক শোনা যায় আমাকে? বোঝা যায়? যায় আমার রুমে বলছে যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলা। যুবকদেরকে নিয়ে কথা বলাই তো আমার কাজ, ঠিক কিনা? যুবক তোমাদের একটা কথা বলি, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করো, ঠিক কিনা? আমি একটা তোমাদেরকে সাজেশন দেই অ্যাজ এ ইসলামিক স্কলার। সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তুমি এমন কাজ করো যে তুমি মেয়েদের পেছনে ঘুরবা না। মেয়েদের আব্বা বলবে এই ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। স্টাইল স্টাইল থাকতে হবে, ঠিক কিনা? এস্টাবলিশ ইউরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? সেট ইউর টার্গেট, সেট ইউর গোল। কি হবা তুমি? ইঞ্জিনিয়ার হবা, এখনই ঠিক করো। প্রফেসর হবা, এখনই ঠিক করো, ঠিক কিনা? ডক্টর হবা, সেট ইউর টার্গেট। এখন টার্গেট ঠিক না করলে কখনো সফলতা আসতে পারে? এজন্য নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে মেয়ের বাবা যেন ঘুরে, ঠিক কিনা? অনেক যুবক অমুক মুরব্বী তমক মুরব্বীকে দিয়ে পাঠায় যে একটু কম, তার মেয়ের আমার পছন্দ, বিয়ে দিতে কই আছে না নাই? আবার রাস্তায় মাইয়া যায় স্কুলে, মেয়ে যাচ্ছে স্কুলে, এক যুবক সাইকেলে দাঁড়ায় রাস্তার উপরে ছটাং হয়ে ফুল নিয়ে, আছে না নাই? অনেক যুবক দেখবেন গার্লস স্কুল গেটের সামনে থাকে না, বলে কি দোস্ত এখানে? ওর দোস্ত আসবে, দেখবো আজকে, আছে না নাই? এইগুলোকে বানাই বলছি না, সত্য বলছি। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা সত্য, সমাজের বাস্তব চিত্র। চিল্লায় কোন ঠিক কিনা? এটা নিয়ে কেউ কথা কয় না। আমরা যদি গতানুগতিক ধারায়, চিল্লায় কোন ঠিক কিনা? সমাজের বাস্তব কথা বলতে কেউ রাজি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য মেয়েদের পেছনে আসতে ছুটে যাবে। ময়মনসিংহ 30 সালের যুবকরা আজ থেকে ওয়াদা করো যে হুজুর আজ থেকে কোনো মেয়ের পেছনে আমি দৌড়াবো না। চলে কও ইনশাআল্লাহ। আজ থেকে এমন কাজ করবা যে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এবং ড্রিম হবা তুমি, ঠিক কিনা? তারা ভাববে যে আহা এরকম ছেলে দরকার লাইফে, ঠিক কিনা? তুমি মিয়া সকাল শুরু করো গাঁজা দিয়ে, মদ দিয়ে, সিগারেট দিয়ে, এরকম আছে না নাই? সকালবেলা উঠে চায় তোমার সিগারেট খেয়ে, এরকম যুবক আছে না নাই? এসব করা যাবে? আমার অনেক বন্ধু বলে দোস্ত তোমার গার্লফ্রেন্ড কয়টা? বলে দোস্ত একটা। মেয়ে এরকম লাইফ হলো নাকি? আমার 2টা। আছে না নাই? দোস্ত তুমি কেমনে পারলা? বলে আমার স্টাইল দেখো ম্যান, আমার কি স্টাইল তুমি বোঝো না? চুল দেখছো না আমার স্টাইল? আছে না নাই? না। ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট হারাম। হারাম কাজে কখনো প্রাউড ফিল করা যাবে? হারাম কাজে যারা প্রাউড ফিল করে তারা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত হবে নাকি তোমরা? হওয়া যাবে না। কিয়ামত হবে ঠিকই, কিন্তু আমি কখনো কিয়ামতের আলামত হব না। চিল্লায় এখন ঠিক কিনা? আর একটা প্রবলেম বলি, তোমরা কি রাগ করছো নাকি আমার উপরে? স্মার্টফোন আছে না নাই? কথা আছে না নাই? যারা আজকে আছেন কথা শুনবেন তো ইনশাআল্লাহ।
স্মার্টফোন সারাদিন ইউজ করে, রাস্তা ঘাটে, বাড়িতে, দোকানে, এরকম যুবক নাই? যখন ও অ্যান্ড্রয়েড ফোনে ঢোকে, পৃথিবীর কোথায় কি আছে কিছু মনে থাকে না, চিল্লা এখন ঠিক কিনা? যুবক বাড়ির ভেতরে মোবাইল ফোন ইউজ করে, গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, হ্যালো জান কেমন আছো, কি সুন্দর কথা। আর যখনই মা গেটটা বাড়াচ্ছে, আব্বা খাবা না, তোমার কাজ কাম নাই, কি কাজ কাম পারো না তুমি, আছে না নাই? Your behavior should be soft with your parents. যখন আব্বা আম্মার সাথে কথা বলবো তখন এটা হট হবে না লো হবে? বলেন হট না লো? নরমাল কথা বলবেন ইনশাআল্লাহ। গার্লফ্রেন্ড থাকতে পারে নাকি? একটু আস্তে কয়েকজন থাকা যাবে? যারা এগুলো করছি আমরা, আল্লাহ যেন আমাদেরকে বাঁচা দেখো না। আমি আব্বা আম্মা হচ্ছে আসল ভালোবাসা, চিল্লা এখন ঠিক কিনা? আর ভালোবাসা যে করবা এটা আফটার ম্যারেজ, বিয়ের আগে না পরে। যখন বিয়ের আগে না পরে পারা যাবে ইনশাআল্লাহ। যুবকরা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে কও আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ নবীকে মোটিভেট করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিশ্বাস করবেন একজনকে, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন নবী কেউ যদি তার বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারে, আমি আল্লাহ অচিরে তার জীবনের সমস্ত আশা ভরসা পূরণ করে দেব। কোন সুবহানাল্লাহ। If you put your trust on your Lord, indeed and verily, your Lord will give you something that will definitely make you happy. Come, subhanallah.